বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে শুরু হয়েছে বাংলাদেশের নতুন যাত্রা। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই সরকারের কাছে হানাহানি মুক্ত, নিরাপদ, সমৃদ্ধ দেশের প্রত্যাশা করেন সবাই। তাওহিদ শরীফ জানাচ্ছেন বিস্তারিত। সশস্ত্র চিত্রে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও টানাপোড়েনের পর অবশেষে নির্বাচন হলো। তার ভিত্তিতে নতুন সরকারও পেল দেশ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভাও কাজ শুরু করেছে। সরকারের প্রধানমন্ত্রী বিশ্লেষকরা মনে করেন, গত কয়েক বছর নানা সংকট মোকাবেলা করা বাংলাদেশের মানুষের এ সরকারের কাছে চাওয়া একটু বেশি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিভেদ ঘুচিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা করেন সবাই। প্রধান এবং প্রথম সংকট হচ্ছে নিরাপত্তার ইস্যু। আমরা দীর্ঘকাল দেখেছি জয় বাংলা স্লোগান দিয়ে মব সন্ত্রাস হয়েছে। আমরাও এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখেছি নারাই তকবীর স্লোগান দিয়ে মব সন্ত্রাস হয়েছে। আমরা আবার দেখতে চাই না যে বাংলাদেশ জিন্দাবাদ বা তারেক রহমান জিন্দাবাদ বইলা আবার কারোর উপরে হামলা হোক। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। বিপুল জনগোষ্ঠীকে দক্ষভাবে তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার, আর এর মাধ্যমে নির্বাচন পূর্ব প্রতিশ্রুতিও পূরণ হবে। একটা জরিপ দেখলাম আমি যে অর্থনৈতিক প্রতিশ্রুতি বিএনপিকে তার জয়ে সহযোগিতা করেছে, ওয়ারাস তার প্রতিপক্ষ করছিল জান্নাতের প্রতিশ্রুতি। তো মানুষ বেছে নিয়েছে যে অর্থনৈতিক উন্নয়ন, এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে যে তারা অর্থনৈতিক উন্নয়ন চায়, স্ট্যাবিলিটি চায়, শান্তি চায়, মব চায় না। এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে পারে কোনো সরকার, সে সাকসেসফুল হবে। সরকার দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসবে বলেও প্রত্যাশা করেন বিশিষ্টজনেরা। ইন্ডেক্সটা কতখানি কমিয়ে আনা যায় এবং দৃশ্যমান দুর্নীতিগুলো বন্ধ করা যায়। তাহিদ শরীফ, এটিএন নিউজ, ঢাকা।